আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে প্রায় 8:30 বেজে গেছে। রান্নাঘরে চলে আসলাম। চাপটি ভাজতেছি, ফ্রিজে তো গোলা ছিল চাপটি, একটু একটু করে এক এক দিনে বের করে চাপটি খাই। আর চা বসিয়েছি, অনেক দিন পরে চা বানালাম। তারপরে সাইদুলের বাবাকে গরম গরম দিয়ে গেলাম, সে খেয়ে নিল। এখন আমি খাবো, তার খাওয়া হয়ে গেছে, চাও বানানো হয়ে গেছে। সারামণিকে ডাক দিয়েছে, সে স্কুলে যাবে, এই জন্য চা খেয়ে স্কুলে যাবে। সাবা তো ওঠেনি এখন, তুই ওরকেও ডাক দিব একটু পরে। সকালে নাস্তা খেয়ে চলে আসলাম বালাসুরে সারামণিকে স্কুল দিয়ে। সারামণি স্কুলের কিছু কাগজপত্র লাগবে, সারামণির ছবি লাগবে, এই জন্য ছবি নেওয়ার জন্য মাসুম ভাই স্টুডিওতে চলে আসলাম। এটা হলো সাইদুলের বন্ধুর বাবা, মাইমুনের বাবা। এই স্টুডিও থেকে আমরা সব কিছুই কাজ করি। সারামণির ছবিটা নিয়ে স্কুলে জমা দিব। তারপর তো হাই স্কুলে গিয়েছিলাম, জমা দিয়ে বাসায় আসার পরে আমার এই মামা এসেছে আমার সাথে দেখা করার জন্য। এই মামা অনেক দিন পর আসলো। তারপরে মামার সাথে কিছুক্ষণ কথা বলে মামা তো চলে গেল। তারপরে আমি ঘরগুলো গুছালাম, ঘর ঝাড়ু দিলাম। এখন রান্নাঘরে চলে যাব। এখন প্রায় 1:10 বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। রান্নাটা আর একটু আগেই বসিয়ে দিই, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল। রান্নাঘরে চলে যাই, আজকে শর্টকাট রান্না করব তাড়াতাড়ি। কী রান্না করবো, বাসায় তো সারামণি নেয়, সাবা নেয়, ওরা তো একজনে কোচিংয়ে একজন স্কুলে। আজকে খুদে চালে বোয়া রান্না করব, আর বেগুন ভর্তা, আলু ভর্তা আর পাতা ভর্তা বানাবো, মানে ধনে পাতা ভর্তা। আর লবণ দেয়া তেলাপিয়া মাছ আছে, পালং শাক দিয়ে রান্না করব। এই আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, তাহলে রান্নাটা আস্তে আস্তে করি। আর সকালে নাস্তা খাওয়ার পর তো এগুলি ধোয়া হয়নি, এখন এগুলিও ধোয়া পাকলি করব। সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম, এই জন্য ধুতে পারিনি। এখন রান্নার সাথে সাথে এগুলিও সেরে ফেলবো এক হাতেই, আলহামদুলিল্লাহ। তারপরে তো খুদের চালে বউটা বসিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ, হালকা একটু তেল দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেয়, তাড়াতাড়ি হয়ে যাবে না। আর এই চুলায় বেগুনটা পুড়ে নে, পোড়া বেগুনের ভর্তা তো অনেক ভালো, তোমাদের এর আগেও বলেছিলাম। তারপরে তো বউটা নামিয়ে এখন মশলাটা কষানো হলো। তেলাপিয়া মাছটা পালং শাক দিয়ে রান্না করি, লবণ দিয়ে রেখেছিলাম। বাসি মাছ লবণ দিয়ে রাখলে, মানে লবণ দিয়ে রাখলে সেটা আমরা বাসি মাছে বলি। এখন পালং শাক দিয়ে দিব, আর পানি দিব না, পালং শাক থেকে অনেকটাই পানি ওঠে। দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢেকে দিব, আস্তে আস্তে মাছটা রান্না করি। আর এদিকে সাইদুলের বাবাও চলে আসলো, সে আমাকে আলুগুলো ছুলে দিল। এখন বাটনার মধ্যে নিয়ে বেগুন ভর্তা, আলু ভর্তা বানাই। আর ধনেপাতা ভর্তাটা শিলপাটায় বেটে ভর্তা বানাবো নে। ধনেপাতার সাথে 2-1টা সিমও দিয়েছিলাম। আস্তে আস্তে ভর্তাগুলো বানিয়ে ফেলি। এই যে ধনেপাতা ভর্তাটা টেলে নিতেছি, ধনেপাতা আর সিম, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়েছি। আর তরকারিটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা প্রায় শুকিয়ে ফেলবো। তারপরে তো দুপুরে রান্নাটা কমপ্লিট হলো। খুদের চালের বউয়া, ভর্তা আর 2টা মাছ ভেজেছি মেয়েদের জন্য, ওরা যদি ভর্তা না খায়। আর যে তেলাপিয়া মাছের চচ্চড়ি, এই দুপুরের মেনু। তারপরে তো বেজে গেল প্রায় 2টার উপরে, 2:15 বেজে গেছে। এখন আমরা দুপুরে খাবার খেয়ে নিব। সাইদুলের বাবা, আমি, সারামণি। সাবা তো খায় না, শুধু মাছ খাবে। সারামণি অবশ্য মাছ ভেজে দিয়েছিলাম, কিন্তু ও তেমন একটা খায়নি, বলতেছে আমাকে একটা ডিম ভেজে দাও। ও ডিম ভেজে খেলো, আর আমি ভর্তা দিয়ে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, আমার সব কিছু থেকে ভর্তাটা অনেক ভালো লাগে। তারপরে আমরা এই দুপুরে খাবার খেয়ে নিলাম, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিও করে না। সন্ধ্যার পরে একটু চিনি ছাড়া কফি বানিয়ে নিয়ে আসলাম। আমি একাই খাবো, মেয়েদের বললাম, ওরা কেউ খাবে না। সারা চাপা পড়তে বসেছে। তারপরে তো 8:30 বাজে চলে আসলাম রান্নাঘরে, পেঁয়াজও ভেজে নিতেছি। দুপুরে বউ ভর্তায় খাওয়া হয়ে গেছে, ভর্তা রয়ে গেছে, বউয়া শেষ। তারপর রাতে কি খাবো, রাতে তো আমি তেমন একটা কিছুই খাই না। তারপর সাইদুল বাবা বলতেছে যে একটু সোলা নিয়ে আসবো না, পেঁয়াজও ভাজো, আমরা রাতে এটাই খাবো না। আর একটু দুধ জাল দিতেছি, মেয়েরা খাবে না।
রাত্রে তো আর আমাদের তেমন একটা খাওয়া হয় না, আমাদের এই হালকা পাত্রেই খাওয়া হয় রাতে বেশিরভাগ সময়। তারপরে সাইদুল বাবা ছোলা কিনে এনেছে আর দুধটা জাল দিতেছে, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিই। তারপর তো পেঁয়াজও ভাজা হয়েছে, ধনেপাতা পেঁয়াজ কাঁচামরিচ সব দেওয়া হয়েছে। এখন সাইদুলের বাবা আর আমি মুড়ি খাবো, মেয়েরা খাবে না। ওরা বলতেছে আমরা দুধই খাবো পরে, এখন আর মুড়ি মাখা খাবো না। আমি আর সাইদুলের বাবাই খেলাম। দেখো কয়টা বাজে, প্রায় 8:30 মতন বাজে আমাদের রাতের খাবার। তারপরে সাইদুলের বাবা মুড়িটা মাখলো, এই যে মুড়ি মাখা হয়ে গেছে। আমি আর সাইদুলের বাবা খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।